হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমনটা কিছু নেই। পশ্চিমের কোথাও কোথাও খুব হালকা ঝিরিঝিরি হতে পারে। বর্তমানে যে আপডেট রয়েছে, নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে অবস্থান করছে। যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছিল তার কিন্তু গতিটা কিছুটা থমকে রয়েছে, যার ফলে সেটা নিম্নচাপ আকারই রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে, এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য যা খবর রয়েছে, আগামী 2 দিন, বিশেষ করে আগামীকাল, আগামী পরশু, বিশেষ করে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকমই। বিশেষ করে কয়েকটি জেলাতে একটু সম্ভাবনা বেশি রয়েছে, কারণ নিম্নচাপ অক্ষরেখা ও নিম্নচাপের ওপর দিয়ে এইভাবে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, জলীয় বাষ্প টানছে প্রচুর পরিমাণে। তার জন্য বৃষ্টির চান্সটা বা সম্ভাবনাটা থাকছে। আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাত থেকে আগামীকাল এবং আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রথমে আজকে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা পাচ্ছি, বৃষ্টির চান্স রয়েছে অধিকাংশ জায়গাতেই, প্রত্যেকটা জেলার দিকেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তবে দার্জিলিং, কালিম্পং এবং পাহাড়ি এলাকার কোথাও কোথাও 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। আসামের দিকে বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম কিছু নেই। আগামীকালে যা খবর আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, মূলত দুপুর থেকে রাতের মধ্যে, এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে। কিছুটা বৃষ্টি অবশ্যই বাড়ছে, তবে রেড অ্যালার্ট বা অতি প্রবল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে বলা হয়েছে যে জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা, 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রকম থাকছে। অন্যদিকে ঝাড়খণ্ড যেমন রয়েছে ধানবাদ, ডালটনগঞ্জ, দুমকা, এছাড়া রয়েছে জামশেদপুর, এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল 26 তারিখের দিকে। সুতরাং ঝাড়খণ্ড লাগোয়া নিম্নচাপ এখনও অবস্থান করছে ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে ওই দিকে, যাবার পথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিছুটা পাচ্ছে, যার ফলে মূলত আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলা। ভারী বলতে 2-1 পশলা ভারী 2-1 জায়গায়, ভারী বলতে মূলত মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা। বাকি জেলাগুলোতে অনেক জায়গাতে বৃষ্টি হবে, কিন্তু সেটা হালকা মাঝারি বৃষ্টির পর্যায়ে থাকবে। 27 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। মূলত বলা হয়েছে যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে বৃষ্টি কিছুটা বেশি থাকবে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে, এবং ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে সেটা হালকা থেকে মাঝারি। বহু জায়গাতে বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু মাঝারি ভারী চান্স রয়েছে। 27 তারিখের দিকেও বৃষ্টি আমরা দেখতে পেলাম। আগে জানা গিয়েছিল যে 28-29 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। নতুন আপডেটে কি দেখা যাচ্ছে একবার দেখানোর চেষ্টা করব। নতুন আপডেট থেকে যে বিরাট বৃষ্টি বেড়ে যাচ্ছে তেমনটা কিছু খবর নেই, তবে পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম আপডেট আসে আপনাদের জানাবো। মূলত 30 তারিখ থেকে বৃষ্টি বাড়ছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলা, পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টি বাড়তে পারে। এই আগস্ট মাসের শেষের দিকে আবার একটি নিম্নচাপ তৈরি হবে, এবং সেটা সেপ্টেম্বরের 1-2 তারিখের মধ্যেও তৈরি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে, যার ফলে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আবার দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে পারে। আমরা যেটা কখনো কখনো দেখতে পাচ্ছি আগস্টের 31 তারিখে দেখতে পাচ্ছেন, কখনো সেপ্টেম্বরের 1-2 তারিখে একটা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপ থেকে বৃষ্টি বাড়বে, এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে 28, 29, 30, 31 বৃষ্টি বাড়বে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি মূলত 30 এবং 31 তারিখে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই দেখা যাচ্ছে 31 তারিখের দিকে। যাই হোক, 31 থেকে সেপ্টেম্বরের প্রথমে একটা নিম্নচাপ তৈরি হবার যে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, তা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো আবার বেশ কিছুটা বৃষ্টি ফিরে পেতে পারে। তবে কতটা বৃষ্টি হবে এখনই বলা সম্ভব নয়। মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে হতে পারে, কারণ আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপের ম্যাক্সিমাম বৃষ্টিটাই কিন্তু চলে যাচ্ছে উড়িষ্যা এবং উত্তর পশ্চিম দিকে, যার ফলে এরকমই পূর্বাভাস রয়েছে। 3 তারিখের দিকেও বৃষ্টির চান্স রয়েছে নিম্নচাপের জন্য, 4 তারিখেও বৃষ্টি হবে, 5 তারিখের দিকে যা খবর রয়েছে 5 তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে, 6 তারিখ থেকে আবার আবহাওয়াটা নিম্নচাপ মুক্ত হতে পারে, যেটা আগেই জানিয়েছিলাম। অর্থাৎ নিম্নচাপ যে একটা আসছে সেটা কিন্তু এখনও আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। তাই আগামীকাল মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং আগামী পরশু 27 তারিখের দিকে মূলত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে
বৃষ্টি কিছুটা বাড়বে। অন্যান্য জেলাগুলোতে যে হবে না তা নয়, সেখানেও অনেক জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা কোথাও হালকা থেকে মাঝারি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও বৃষ্টির খবর রয়েছে অবশ্যই। দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি। তবে আগামীকাল থেকে কি খবর রয়েছে, আগামীকালও উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে, এমনটাই আমরা তথ্য দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 26 তারিখের দিকে নিচের দিকের জেলা এবং ওপরের জেলা সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোর দিকে। সঙ্গে আসাম, উত্তর পশ্চিম আসামের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। 27 তারিখের দিকের যা খবর রয়েছে, 27 তারিখেও বৃষ্টি কিন্তু বাড়বে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, যেটা 28 তারিখ পড়ে যাচ্ছে। অর্থাৎ 28, 29, 30, 31 উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, আসামের দিকে বৃষ্টি বাড়বে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি ভালো রকম বাড়তে পারে। সঙ্গে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। 29 তারিখের দিকেও দেখুন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি থাকছে। 30 তারিখের দিকের আপডেট আমরা দেখার চেষ্টা করব। 30 তারিখের দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, সেটা দার্জিলিং থেকে একবারে মালদা পর্যন্ত। তবে পাহাড়ি এলাকার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসের 1 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে, সেটা মূলত ওপরের দিকে জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। নিচের দিকের জেলাগুলোতে অনেকটা কমছে, তবে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আসামের দিকেও বৃষ্টির চান্সটা থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।